একাদশী। একাদশীর দিনে মাঠে এলো বিহারী, কিন্তু ভগবান দেখছে দুপুর হয়ে গেছে কিন্তু ভক্তের কিছু খাওয়া হয়নি। ভগবান নিজে ভক্ত রূপ ধারণ করে বিহারীকে খাইয়ে দিল। বিহারী বিকালবেলা এসে বাবাকে বলছে, বাবা একদিন আমি নাই বা খেতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাই গোপালকে পাঠিয়েছো? চাকরি পেয়েছিস? কোথায়? আমার ছোট ছেলেরা যেমন ভাবে কথা বলে দেখবেন, বাচ্চারা যখন কথা বলে না, কথাগুলো কত মিষ্টি মিষ্টি লাগে, তাই না? ছোট্ট ছেলে বলে, ওমা আমি একটা চাকরি পেয়েছি। বলে কোথায়? হাই চা, কোথায় যেন জায়গাটার নাম বললো, বাগনানে। বিহারী নাকি বাগনানে কাজ পেয়েছে। কি বললো কি বললো, ও মনে পড়েছে, বৃন্দাবন। বলে কোথায় কাজ করবি? বলে বৃন্দাবন। তুমি তো পড়াশোনা জানো না, অত কিছু বুঝবে না। বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো মা, সব থেকে বড় কথা কি, ওকে নাকি ভালোবাসলে এত কিছু জিনিস দেয় নাকি ঘরে রাখবার জায়গা থাকে না। ও মামা ভালো করিনি বলো? যেই না বলেছে মা খিলখিল করে হেসে উঠেছে, এই বোকা ছেলে, ওইটা তো লীলা। কৃষ্ণ গোষ্ঠ লীলা করেছিল, কিন্তু কৃষ্ণ আর এখন বৃন্দাবনে নেই। 125 বছর বয়সে জরাব্যাধির তীরে তিনি প্রভাসের তীর্থে দেহত্যাগ করেছে। কৃষ্ণ আর বৃন্দাবনে নেই। যেই না বলেছে কৃষ্ণ বৃন্দাবনে নেই, সঙ্গে সঙ্গে বলছে, না তুমি জানো না, বৃন্দাবনে কৃষ্ণ আছি আছি আছি। কি জ্বালায় পড়েছি বলো দিন এই ছেলের পাল্লায় পড়ে। বলে কৃষ্ণ বৃন্দাবনে আছে। বলে শোন বাবা, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো ওই পাঠক ঠাকুরের কাছে যা, যে বলেছে পাঠক, সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই কাজে চলে যাবি, আর সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ নেই, আমার ছেলে আমার কাছে চলে আসবে। বলে আমা এইটা তুমি মন্দ বলনি, ঠিক আছে তুমি দাঁড়া, আমি যাব আর আসবো। এইবার বিহারী কি করেছে, চড়তে চড়তে সেই ঠাকুর মশাইয়ের কাছে গেছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, তুমি এইখানে বসে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেবে, রাখবার জায়গা থাকবে না? বলনি? আরে বাবা হ্যাঁ বলেছি, তাতে কি হয়েছে? তুমি জানো যে বাড়িতে আমি কাজ করছিলাম, আমি কাজ ছেড়ে দিয়েছি, 4 আনা মাইনে দিত। আমার মা লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে, আর তোমার মুখের কথা শুনে না আমি বলেছি আমার মাকে কৃষ্ণের বাড়িতে কাজে যাব। আর জানো আমার মা বলছে ওইটা লীলা, কৃষ্ণ নাকি আর বৃন্দাবনে থাকে না, তিনি নাকি 125 বছর বয়সে জরাব্যাধির তীরে প্রাণ ত্যাগ করেছে। বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ নেই? সমস্ত কথা শুনে পাঠক ঠাকুরের চোখে এলো জল। আহারে, আমি এত ভাগবত পড়িও এতটুকু চৈতন্য জাগলো না, আর এতটুকু দুধের বালক একদিন আমার মুখে ভাগবত শুনে ওর অত চৈতন্য। বেশ, ওই ছোট্ট ছেলে, ওকে তো সত্যিটা বলা যাবে না, আবার মিথ্যাও বলা যাবে না, তাহলে এমন কথা বলতে হবে মা যেটা সত্যি নয় আর যেটা মিথ্যাও নয়। তার পাঠক ঠাকুর কি বলছে জানো? ওরে বিহারী ওরে আমার ডাকে আমার কৃষ্ণ, বৃন্দাবনে নতুন করে লীলা করবে না, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসা তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারী এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা
কৃষ্ণ দেখা এইবার বিহারী একেবারে লাফ দিয়ে উঠেছে, ঠাকুর মশাই তার মানে তোমার ডাকে আসবে না আমার ডাকে আসবে, তাহলে আমি আসি, দাঁড়া। কোথায় যাচ্ছিস? আরে বাবা এতক্ষণ তুমি কি শুনলে? আমার মার দুঃখ মোচন করতে কৃষ্ণের বাড়ির কাজে যাচ্ছি। দাঁড়া দাঁড়া, তো দীক্ষা হয়েছে বলে ওটা আবার কি গো? শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হবে। ও ভাগ্যিস তুমি বলেছিলে দাও, দিয়ে দাও, কানে মন্ত্র দিয়ে দিল। শোন, আজকে থেকে তোর গুরুদেব আমি। হ্যাঁ রে, দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়, দিবি নে? হাই দেখো আমার কাছে তো কিছু নেই, আমি তোমায় কি দেব বলো? তবে হ্যাঁ, কৃষ্ণের বাড়ি 1 মাস কাজ করব না, অনেক টাকা মাইনে পাবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা তোমায় দেব। কি গো মা, এই রকম সরলতা হলেই তবে কৃষ্ণ পাওয়া যায়। এ ছেলে কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে আমি গরিবের ছেলে, কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। বৃন্দাবনে বাড়ি, নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু, একেবারে সোজা ভাষায় শিখে নিয়েছে। এইবার দীক্ষা মন্ত্র নিয়ে গুরুদেবের পদধূলাটা নিয়ে ছোট ছোট ছেলে বেরিয়ে পড়ল বর্ধমান থেকে উত্তর প্রদেশ। কৃষ্ণ নামে উলুধ্বনি মায়ের একটু উলুধ্বনি। বৈঠা হাতে চলির তোরি বাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে উলুধ্বনি দেন। বাইয়া, ওরে ও আকুল গাঙের রাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চাল রে তোরি বাইয়া। চারিদিক আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বর্ষপাত। কৃষ্ণ আকাশে ঘিরে মেঘে জমেছে, ভয় কিরে তোর কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ঘটা দেহে বেড়ে ঘুরাইয়া। ওরে ও আকুল গায়ে নাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া, চলে রে তোরি, দেখা চলে রে তোরি কৃষ্ণ বাইয়া। বিহারের যেই না পার হয়েছে বর্ধমান থেকে উত্তর প্রদেশ, 1 সপ্তাহ অনাহারে অনিদ্রায়, চলতে পারে না। কত দূর কৃষ্ণ একবার কাছে করে নে না বন্ধু, কত দূরে গেলে তোকে দেখতে পাবো বল। ডাকতে ডাকতে যেই না গাছের শিকড়ে পাটা আটকে পড়ে গেল, বিহারী আমার অচৈতন্য হয়ে পড়ে গেল। কারণ অনাহারে অনিদ্রায় শরীর ক্ষীণ হয়ে গেছে। যেই না পড়ে গেল, আমার ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারল না, বন্ধুরূপ ধারণ করে এসে বিহারীর কাছে দাঁড়িয়েছে। যেই না পরশ করল, সঙ্গে সঙ্গে বিহারীর সমস্ত জ্বালা জড়িয়ে গেল। বিহারী চেতনা ফিরেই বলল, আচ্ছা তুমি বলতে পারো কোথায় গেলে কৃষ্ণের বাড়ি পাবো? সে কি রে, জলে দাঁড়িয়ে জল জল করছিস? তুই তো এসে গেছিস কৃষ্ণের বাড়ি। এসে গেছিস কই? ওই তো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা তো কৃষ্ণের বাড়ি। ঠিক আছে, ভগবান ধরা দিয়েও দিল না, দেখিয়ে দিল ওটা কৃষ্ণের বাড়ি নয়। ভগবান ভাবলো ছেলেটা তো সোজা সরল ছেলে, কিন্তু আমার মন্দিরে যে পূজা করে ওই পূজারীর তো অনেক গরু বাছুর আছে, মিথ্যা করে বলল ওইটাই হলো কৃষ্ণের বাড়ি।
ভগবান অন্তর্ধান হয়ে চলে গেল। বিহারী পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ কই গেলে? পূজারী বেরিয়ে এসেছে, এই কে তোর কৃষ্ণ? কোথাকার আর কৃষ্ণ? থাকিস কোথায়? বাড়ি কোথায়? নাম কি? বাবা মা কে? অনেক প্রশ্ন। বিহারীর একটাই উত্তর, বিহারীর একটাই উত্তর, আমি বড় কাঙাল, আমি এসেছি কৃষ্ণের বাড়ি কাজ করব বলে। বলো না গো, তোমরা কি জানো তুমি কি কৃষ্ণের বাবা? যেই না বলেছে তুমি কি কৃষ্ণের বাবা, পূজারীর চোখে এলো জল। এ জন্মে তো কৃষ্ণের বাবা হতে পারবো না। শোন ছেলে, আমার একটা নিজের জন্ম দেওয়া ছেলে আছে যার নাম গোপাল। আর তবে হ্যাঁ, তুই আজকে থেকে আমার কাছে থাকবি, তুই আমার পালিত ছেলে বিহারীলাল। আর শোন, কৃষ্ণ আমার একটা ছেলে, ওকে হঠাৎ ডাকলে সারা মেলে না। অনেক সাধ্য সাধনা করে ডাকবার পর ও দেখা দেয়। ঠিক আছে, ও নিয়ে তুমি ভেবো না, আমি এমন করে ডাকবো আমার ডাকে সাড়া দিতে বাধ্য। কে গো মায়েরা? ভগবান সর্বদা ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ায়, দাঁড়ায় না? যারা গীতা পড়েন, এই তো আমার দাদা ভাই আপনাদের গীতা দিয়েছেন, গীতার পাতার ছবিটা দেখবেন একবার। যাদের হাতে আছে, যাদের কাছে দিয়েছেন, গীতার ছবিটা একবার দেখেন। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে। ভগবানের মাথায় ছাতা নেই, কিন্তু ভক্তের মাথায় ছাতা। ভগবান বোঝাতে চাইলো আমি কষ্ট পাই, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। ভগবান নিচেতে ঘোড়ার লাগাম ধরে আছে, দড়ি ধরে আছে, ভক্তকে উপরে রেখেছে। ভক্তের মাথায় ছাতা দিয়েছে, ভক্তের যেন কষ্ট না হয়। তাহলে যে ভক্তের জন্য ভগবান কুরুক্ষেত্রের মাঠে হৃদয়টা পেতে দিল, সে ভক্ত তো যেমন তেমন ভক্ত নয়। কেমন ভক্ত একটু শুনে নাও। ভক্তের পরিচয়টা কি? বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রীব, অগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুফল, চারুফলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভি পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র পিছনে যে রথে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, তার জন্য যদি ভগবান হৃদয়টা পেতে দিতে পারে, আমাদের জন্য ভগবান পারে না? তো আজকের বিহারী আশ্রয় পেয়ে গেল, আর আশ্রয় পেয়ে গিয়ে বুঝতে পারলো না, জানতে পারলো না যে কৃষ্ণ সত্যি নেই। কিন্তু মা নেই বললে কি হবে? ভক্তের ডাকে নতুন করে আসবে। মাঠে বিহারী গরু চড়াতে যায়, গরু চড়াতে চড়াতে মনে মনে ভাবলো কৃষ্ণের তো এত গরু, কই দেখতে পাচ্ছি না তো, কৃষ্ণ কই দেখতে পাচ্ছি না তো। মাঠের মাঝখানে রৌদ্রেতে দাঁড়িয়ে বিহারী ডাক দিল কৃষ্ণকে, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর গিরি ধারি, সুন্দর গিরি ধারি, ব্রজ সুন্দর গিরি
ললাটে তিলক ময়ূর পাখা রাধা নাম টিতাতে আছে লেখা ললাট তিলক ময়ূর পাখা রাধা নাম টিতাতে আছে গো লেখা সৃষ্টি করলো 24 জন বন্ধু ভগবান মাঝখানে দাঁড়িয়ে মুরলি বাদন করলো ওই তো বন্ধু আজকে যা হলো হলো কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো ভগবান ধরতে গিয়েও ধরতে পারলো না পরের দিন বিহারী মাঠে এসেছে আর সবে দরজাটা খুলে বেরিয়েছো আর ওই পাশ বাড়ির শত্রু তোমার সামনে পড়ে গেছে গুরুজন সামনে পড়ে গেছে আমার সত্যি করে বলো সামনে যদি পড়ে যায় তুমি প্রণাম করে তারপরে তুমি শুভ কাজে বেরোবে তো সে আগে থেকে মাথা নেড়ে দিয়েছে না বলে মৌমিতা তোমার কি মাথা খারাপ হয়ে গেল আমার শত্রু ওর মুখ দেখে যাব মানে আমার দিনটা মাটি হয়ে যাবে দিন খারাপ যাবে যারা দাঁড়িয়ে আছেন যারা বসে আছেন আমি কীর্তনী আমার সম্প্রদায় সবার কথা একটাই শত্রুর মুখ দেখলেই আমাদের দিন খারাপ যায় শত্রুর মুখ দেখে যদি কোথাও যাও আমাদের যাত্রা অশুভ হয় কিন্তু বাবা এটা আমাদের বিধান এ সমাজের মানুষ আমরা বিধান তৈরি করেছি কিন্তু এটা শাস্ত্র বিধান দেয়নি একটা কথা কান খুলে শুনে নাও না যদি সেই শত্রু তোমার বয়সে গুরুজন হয় শুধু একটাই কথা মনে রাখবে সে তোমার ক্ষতি চাইছে তুমি যদি প্রকৃত তার ক্ষতি না চাও সে যদি তোমার থেকে বয়সে বড় হয় তুমি একবার শুভ কাজে যাওয়ার সময় সেই গুরুজনের পদধূলাটা নিতে শেখো আর যদি তোমার চরিত্র এমন হয় তুমিও বাবা মহাভারতে যুধিষ্ঠির মতো এই জন্মে সশরীরে হবে স্বর্গবাস এটা আমার কথা নয় মহাভারত প্রমাণ দিল শত্রুকে বড় জায়গা দাও আর যারা যারা শত্রুকে বড় জায়গা দিতে পারবে বাবা না গিয়েছিল অর্জুন না গেল ভীম না গেল নকুল সহদেব না গেল দ্রৌপদী কেউ যেতে পারলো না সশরীর স্বর্গবাস গিয়েছিল যুধিষ্ঠির মহারাজ কেন তার প্রতিটা পদক্ষেপ প্রতিটা চলার পথ যারা মহাভারত পাঠ করবেন বা যারা রামায়ণ পাঠ করেন বা শোনেন রামায়ণ বলো আর মহাভারত বলো বাবা সবটাই কিন্তু সমাজ শিক্ষা সবটাই সমাজ শিক্ষা যেমন রামায়ণ যদি কেউ পড়েন বা কেউ যদি শোনেন রামায়ণ পড়লে বুঝতে পারবেন বাবা রঘুপতি রামচন্দ্র তিনি মর্যাদা পুরুষোত্তম রাম সমাজকে শিখিয়েছে বাবা একজন দেশের রাজা হয়ে প্রজাদের কি করে ভালোবাসতে হয় রামচন্দ্র শিখিয়েছে একজন স্বামী হয়ে তার স্ত্রীকে কতটা সম্মান করতে হয় রামচন্দ্র রামায়ণে শিখিয়েছে একজন সন্তান হয়ে তার পিতামাতাকে কেমন করে শ্রদ্ধা ভক্তি করতে হয় তাহলে রামায়ণ পড়লে এগুলো বুঝতে পারবেন আর ঠিক মহাভারতও যদি কেউ পাঠ করেন বা শোনেন এটাও বাবা সমাজ শিক্ষা এই যে এখন আমি যে কথাটা বলবো একটু হৃদয়ঙ্গ করবেন যদি কারোর একটু অনুভূতি জাগে কারোর যদি একটু চৈতন্য জাগে এই যে প্রণাম শত্রুকে বড় জায়গা দিয়েছিল যুধিষ্ঠির মহারাজ
যার জন্যই বাবা পঞ্চ পাণ্ডব সশরীরে তারা কৃষ্ণকে সঙ্গে নিয়ে বাবা হস্তিনাপুরে আবার যুদ্ধ করে ফিরে এসেছে। কেন? শুধুমাত্র শত্রুকে বড় জায়গা দিয়েছিল। সে শত্রুটা কে জানো? এই মহাভারতে বাবা যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ দুজন একত্রিত ভাবে একই জায়গায় দাঁড়িয়ে আছে। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডাকলেন, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আরে বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি রণসাজে প্রস্তুতি নাও। সকালবেলা তো যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, তাই তুমি বিলম্ব না করে তাড়াতাড়ি তৈরি হও। ভালো করে শুনবেন মা, এই জায়গাটা শত্রুকে কিভাবে বড় জায়গা দিয়েছিল। তা ভগবানের কথা মতো যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ একটা কথা বলবো। কৃষ্ণ কি কথা বলো যুধিষ্ঠির মহারাজ? বলছে, শোনো কৃষ্ণ, আমি কিছুক্ষণের জন্য আমি একবার বড় মার কাছে যেতে চাই। ও মায়েরা, যুধিষ্ঠির বড় মাটা কে গো? গান্ধারী। 100 পুত্র সন্তানের মা, আর একটা মেয়ে ছিল দুঃশল্যা, মানে মোট 101টা ছেলে মেয়ে। সেই গান্ধারী হচ্ছে যুধিষ্ঠির বড় মা। তা ভগবান কৃষ্ণ হেসে বলছে, সে কি ব্যাপার? সকালবেলা আমরা যাব রণক্ষেত্রে, কুরুক্ষেত্রে, আর তুমি রাতের অন্ধকারে তুমি বড় মার কাছে কেন যাবে? কৃষ্ণ, বড় মার কাছে এই জন্যই যাব, একবার আমি আমার বড় মার পদধূলাটা নিতে চাই। অসম্ভব, অসম্ভব। যে বড় মা জীবনে তোমার ভালো চাইলো না, যে বড় মা সারা জীবন ঠাকুরের কাছে মাথা টুকে বলেছে কবে তোমাদের মৃত্যু কবে, যে বড় মা আঁচল পেতে ভিক্ষা করে পঞ্চ পাণ্ডব নিধন হবে কবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম। যুধিষ্ঠির মহারাজ হেসে বলল, কৃষ্ণ এইটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে তো সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা সবসময় আমার অমঙ্গল চায়। শুধু আমার কেন, আমার 4টে ভাইয়েরও অমঙ্গল চায়। কিন্তু কৃষ্ণ, তাতে কি হয়েছে? হরি বল। সে যে আমার বড় মা। যুধিষ্ঠির পদ দেখেন, আমার মায়ের থেকে বড়। আর যে আমার বড় মা হয়, যে আমার মায়ের থেকে বড় হয়, কৃষ্ণ যুদ্ধে যাওয়ার আগে যদি আমার বড় মার পদধূলাটা না নিয়ে, কৃষ্ণ কোনদিন যে আমি শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না। তাই তুমি আমায় অনুমতি দাও, একবার আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসব। তা ভগবান বললেন, বেশ, তবে দেরি করবে না, কেমন? তাড়াতাড়ি প্রণাম করেই তুমি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর প্রণাম করেই চলে আসব। গান্ধারীকে প্রণাম করতে যাচ্ছে মা, সব থেকে বড় শত্রু যুধিষ্ঠির। কারণ গান্ধারী তো ভাবে এরা আমাদের শত্রু। আর গান্ধারী তখন কি করছিল জানো? আচ্ছা মায়েরা বলেন তো, আজকের আমার ছেলের ভালো হবে না মন্দ হবে, প্রথমে কে বুঝতে পারে? কে বোঝে গো? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, জানো, খুব ছোট ডাক। সব অক্ষর দুটো করে হয়, কিন্তু মা ডাক একটা অক্ষর। ভগবান এই মা নামে এমন একটা সুধা রস দিয়েছে না, মা নামে সুধা ছড়িয়ে, মা নামে সুধা খড়ে, মা বড় সুধার সমান। ডাকেলে জুড়াই আইসে পড়া।
এই মা শব্দটা যদি তোমার কানে যায়, যদি মাতৃত্ব থাকে, তবে মা সন্তানে জন্ম দিলেই কিন্তু মা নয়। কেউ যদি মনে করে আমি ছেলে জন্ম দিয়েছি মানে আমি মা, মা তাকেই বলে যে নারীর হৃদয়ে মাতৃত্ব থাকে। অনেক মায়েরা আছে দেখবেন শুধু নিজের সন্তানটা নিজেরই সন্তান, আর অন্যের সন্তানটা আমার সন্তান নয়। কিন্তু যার মধ্যে মাতৃত্ব থাকবে সে নিজের সন্তানকে যেমন চোখে দেখে, এই গোটা পৃথিবীতে সন্তানের বয়সী যত সন্তান সব আমার সন্তান সমূহ। কি গো মাইরা বলো তো দেখি, সৎ মা মানে ভালো মা না খারাপ মা? সৎ মা মানে ভালো মা না খারাপ মা? ভালো মা। সৎ মা মানে বাবা আপনারা কি বলেন, ভালো মা খারাপ মা? কখনোই সমাজ বলবে না সৎ মা মানে ভালো মা, সৎ মা মানেই খারাপ, এটাই আমরা সমাজ জানি। কিন্তু মা সৎ মা যদি খারাপ মা হবে, কই একবারও তো আমরা বললাম না অসৎ মা খারাপ মা, বলছি কি সৎ মা। যার হৃদয় হয় সৎ, যার হৃদয়ে কোনো জড়তা থাকবে না, সেই একমাত্র হতে পারবে সৎ মা। সৎ মা সবাই হতে পারে না মা। আর যদি কেউ এখানে সৎ মা খাও, সেই রকম সৎ মা খাও রামায়ণে ভরত জননী কইকেয়ী মায়ের মতো। রামচন্দ্রের বিমাতা ছিল কইকেয়ী মা। আমরা সমাজে সবাই শুনে নিলাম ভরতকে রাজা করতে গিয়ে রামকে 14 বছরের জন্য বনবাস দিয়েছে, কিন্তু না, ভরত নিজের ছেলেকে রাজা করবার জন্য রামকে বনে দেয়নি। রামকে 14 বছর বনে পাঠিয়েছিল কইকেয়ী মা। কেন? একবারও তো বললো না রাম 13 বছর বনে যাক, একবারও বললো না রাম 12 বছর বনে যাক, একবারও বললো না রাম 10 বছর বনে যাক। একটাই কথা বলেছিল, রাম যেন 14 বছর বনে যায়। কেন? কারণ অযোধ্যায় সবাই ভুলে গিয়েছিল যে কথা, সেই কথা আমার কইকেয়ী মায়ের মনে ছিল। কারণ সূর্য বংশে তখন রামের জন্ম হয়নি। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আসবার অনেক আগে সূর্য বংশকে একটা অভিশাপ দেওয়া ছিল, যদি কোনো এই বংশে পুত্র সন্তান এসে যদি 25 বছরের আগে যদি সিংহাসন পেয়ে যায়, যদি তার রাজ্য অভিষেক হয়ে যায়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। কথাটা শুনে বাবা দশরথ হেসে উড়িয়ে দিয়েছিল কথা, হাই রে আমার বংশে কোনো সন্তানই নেই, তা রাজা হবে কি আর অপঘাতে মৃত্যু হবে বা কার? কিন্তু বহু বছর পর পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল। আর যেই না রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেল, আর পাবার পর ভুলে গেল অভিশাপের কথা। শুধু একজন মায়ের মনে ছিল, মা কইকেয়ী মা। তখন রামের বয়স হচ্ছে 12 বছর। কইকেয়ী মা রাতের অন্ধকারে ঘরে গিয়ে হিসেব করে নিল, রামের রাজ্য অভিষেক হবে 12 বছর বয়স, কিন্তু অভিশাপ দেওয়া আছে, এই বয়সে যদি সিংহাসনে বসে তৎক্ষণাৎ আমার রামচন্দ্রের অপঘাতে মৃত্যু হল। না না না, এটা আমি কোনোদিন আমি মা হয়ে হতে দিতে পারি না। তাতে যা হয় হোক, যত অপবাদ যত বদনাম আমি মাথায় নেব, কিন্তু আমার রামের যেন মঙ্গল হয়। ঘরে গিয়ে হিসেব করে নিল, 14 বছর বনে পাঠিয়ে দেব, ছলে বলে কলে কৌশলে। তাহলে 12 আর 14তে কত হলো মা? কত হলো? 28। দেখো খিচুড়ি স্কুলে যাই নাই, কত হলো? 26। তাহলে 25-এর আগে যদি সিংহাসন পায় তখন মৃত্যু হবে, আর 26 হয়ে যাবে। তারপরে যদি আমার ভরত অযোধ্যায় ফিরে রাম যদি সিংহাসনে বসে, তখন তো আমার রামের মৃত্যু হবে না। এই কথা ভেবে রামকে বনে পাঠিয়ে দিল। 14 বছর, 13 বছর নয়, 12 বছর নয়, 14 বছরই পাঠালো। যার জন্য তো বাবা রাম যেদিন ফিরলো অযোধ্যায়,
ফিরে বাবা সবার আগে ডাক দিয়েছিল মা। রামের মা কৌশল্যা ছুটে এসেছে, খোকা এই তো আমি তোর মা, নাম আমি তোমাকে ডাকছি না। ছোট মা সুমিত্রা এসে বলছে খোকা এই তো আমি তোর মা, নাম আমি তোমায় ডাকছি না। তাহলে রাম বলছে আমার বিমাতা কইকেয়ী মা কোথায়? চুপ, একটা কথা বলবি না। যে কইকেয়ী মায়ের জন্য তুই 14 বছর বনবাস, যে কইকেয়ী মায়ের জন্য অযোধ্যা অন্ধকার, যে কইকেয়ী মায়ের জন্য আমরা বৈধব্য জ্বালা পাচ্ছি, যে কইকেয়ী মায়ের জন্য তোর পিতা দশরথ প্রাণ হারালো, যে কইকেয়ী মায়ের জন্য গোটা অযোধ্যা পুরী আধারে নেমে এসেছে, ভিখারি হয়ে গেছে সবাই, অযোধ্যা থেকে লক্ষ্মীহীন হয়ে গেল। আর তুই কিনা আগে অযোধ্যায় ফিরে সেই মার খবর চাইছিস। রামচন্দ্র সব কথাটা শুনে একটাই কথা বলল, তোমরা বুঝবে না, শুধু একবার বলো আমার কইকেয়ী মা কোথায়? তোকে বনবাসে পাঠাবার অপরাধে অযোধ্যাবাসী তাকে কারাগারে বন্দী করেছে। রামচন্দ্র পাগলের মতো ছুটে গেল কারাগার, আর কারাগারে গিয়ে দেখছে কি জানো, কইকেয়ী মা নিরজনে বসে বসে রামের চিত্রপট, মানে ভরত তো মাকে ত্যাগ করে দিয়েছে, মার মুখ দেখে না, কারণ রামকে বনে পাঠিয়েছে বলে। কেউ তার কইকেয়ীর ভিতরটা জানতে পারেনি গো, সবাই কইকেয়ী মায়ের উপরটা দেখেছে। কিন্তু 14 বছর কইকেয়ী কেঁদেছে, কাউকে একটা কথা প্রকাশ করেনি, কোনোদিন কাউকে বলেনি। রামের ছবি ধরে কাঁদে আর বলে রাম অন্তত দেহ থেকে প্রাণটা যাবার আগে একবার বাবা তোর বদন দেখে যেন যেতে পারি। ওরে রাম রে, একবারে দেখা দে বাবা, একেবারে দেখা দেখা দে। ওরে নয়নে মনি। ঠিক সেই সময় রামচন্দ্র কি একেবারে কইকেয়ী মার চরণে আছাড় খেয়ে পড়ল, চরণ দুটো বক্ষে জড়িয়ে নিল। কইকেয়ী মা বলে উঠলেন কে 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 আমায় এমন পরশ করলি? পরশমণির পাথর বাবা লোহাতে ছোঁয়ালে লোহা সোনা হয়, আর জগতে আমার ভগবানের পরশ যে একবার পায় তার হৃদয়টা সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না পরশ করেছে কইকেয়ী মা চমকে উঠেছে, কে? সর্বাঙ্গে হাত বুলিয়াছে, মা আমি তোমার রাম। রাম তুই এসেছিস? মা একটা জিনিস চাইব, তুমি দেবে? বল বাবা কি চাস? ওরে রাম রে, তোর কাছে আমার একটাই নিবেদন, যদি আমায় একটু দিতেই চাস, ওরে কিছুক্ষণের জন্য সমক্ষণের জন্য, ওরে আমার দৃষ্টি শক্তি দৃষ্টি শক্তি ফিরায়ে দে। আমি অন্য কিছু না না চাহি না রে মা, আমার দৃষ্টি শক্তি
দৃষ্টি ফিরিয়ে দিয়ে রাম বলছে ও তুমি পৃথিবীর আলো দেখবে একবার দে। যেই না রাম হাতের চোখে বুলাইয়ে দিল, কইকেয়ী মা দৃষ্টি শক্তি ফিরে পেল। আরে যেই না দৃষ্টি ফিরে পেল, দেখে কিনা আজ রাম দাঁড়ায় নাই, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ দাঁড়ায় আছে। সেই রূপে দর্শন করে কইকেয়ী মায়া মা ওই ভগবানের চরণে লুটায়ে পড়ল। কারণ দেখতে পেল মায়া মা যে অঙ্গে রামচন্দ্র, সেই অঙ্গে চতুর্ভুজ নারায়ণ দাঁড়ায় আছে। আরে জানতে বাকি হলো না যেই আমার নারায়ণ, সেই হলো আমার রামচন্দ্র, সেই হলো আমার কৃষ্ণচন্দ্র, সেই হলো কলিযুগে আমার গৌর হরি। এইবার কইকেয়ী মা বলছে রাম আর একটা জিনিস চাইবো দিবি বাবা। আবার এই তো তুমি চোখ চাইলে চোখ দিলাম, আবার কি চাও? আর একটা জিনিস দে দে আমার অন্ধ করে দে রে আমার আর তো নয়, আমার আর তো নয়ন চাহি না রে বাপ, দে দে অন্ধ করে দে রে। আস্তে ও মা, তুমি চোখ নিলে আবার বলছো তুমি অন্ধ হবে কেন? ওরে রাম রে, এই পাপ নয়নে যে একবারে ভগবানে দেখে ফেলে, পাপ নয়নে যার একবারে ভগবত কৃপা হয়ে যায়, তারে কি আর জগতে কোনো কিছু দেখতে ভালো লাগে? তাই রাম রে তুই আমায় অন্ধ করে দে, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন অন্ধ হয়ে থাকতে চাই। কেন জানিস? এই নয়নে যে আমি তোর সেই রূপ দর্শন করেছি। সেই দিন রাম বলল মা কথা দিলাম এই জন্মে তুমি আমার বিমাতা, আমি তোমার নিজের সন্তান নয়, এর পরের জন্মে আমি তোমার নিজেরই সন্তান হয়ে যাব। কিন্তু সন্তান হব বটে, কোনদিন মাতৃদুগ্ধ পানে করব না। আমি এই প্রতিজ্ঞা মাগো করে রাখলাম, কোনদিন মাতৃদুগ্ধ পানে করব না। আস্তে। আর সেই কইকেয়ী মা পরের জন্মে কহলেও দেবকী, আর দেবকীর গর্ভে ভগবান কৃষ্ণ এলো, কিন্তু ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে নিয়ে চলে গেল বসুদেব, স্তনদুগ্ধ পান করা হলো না। আর সেই কইকেয়ী মা দেবকী হয়ে স্তন মর্দন করে দুগ্ধগুলো মাটিতে ফেলেছিল। আর যখনই মাটিতে ফেললো, সঙ্গে সঙ্গে আমার ভগবান কথা দিল মা গো, আমি কথা দিলাম আমার সেবার বস্তু তুমি যখন মাটিতে দিলে, আগত কলিযুগে যেদিনই আমি গৌর হয়ে নদিয়ায় যাব, সোনার থালাতে নয়, তামার থালাতে নয়, স্টিলের থালাতে নয়, শাল পাতাতে নয়, আমি কথা দিলাম আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে, যেদিনে গৌর হয়ে যাব ওই মাটির পাত্রে সেবা করব। করে রাখলাম সেদিন মাটির পাত্রে সেবা করিব। শুধু মাটির পাত্রেতে নয়, সেই যে আমার বন্ধু সুদামা চিরে প্রসাদে ভিজায়ে চোখের জলে দিয়ে নিয়ে গেল দ্বারকাতে, আমাকে নিজের হাতে ওই চোখের জলের ভিজা চিরে প্রসাদে খাওয়াইলো। সেই দিন ভগবান দ্বারকায় প্রতিজ্ঞা করিল, ওই কলিযুগের মাটিতে যদি একজন ভক্ত মাটির মালার সাথে করে ওই চিরে প্রসাদে ভিজাইয়ে আমায় নিবেদন করতে পারে,
শুধু এক জন্মে নয়, আমি জন্ম জন্ম তার হয়ে যায়। যে জন্য হরি ছিলাম যে জন সেরা প্রসাদ নিবেদন করে, আমি জন্মে জন্ম তার হয়ে যাই। আস্তে অমাইরা, তাহলে বলো তো মহাভারতে ছিলাম কোথায়? পারবে বলতে? এটাই তো তত্ত্ব, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আবার গোড়াতে আসতে হবে। ছিলাম গান্ধারী, 101টা ছেলে মেয়ে যুধিষ্ঠির প্রণাম করতে যাবে। এই মায়ের কথা বলতে গিয়ে সৎ মার কথা একটু বলতে গেলাম। কি মা মনে পড়ছে তো? বেশ, তাহলে যুধিষ্ঠির মহারাজ প্রণাম করতে যাবে, আর গান্ধারী মা কৃষ্ণের ছবিখানা নিয়ে কাঁদে আরে বলে, কৃষ্ণ রে তুই আমার ঘরে 100টা সন্তান দিলি বটে, কিন্তু কৃষ্ণ রে ওরে 99টা খারাপ করতে পারতিস, একটা পারলি না মায় ভালো সন্তান করে দিতে, একটা পারলি না আমার ধর্ম পথের ছেলে করে দিতে, সবকটা ছেলেকে অধার্মিক করে দিলি। গান্ধারী কাঁদছে, আর ঠিক সেই সময় যুধিষ্ঠির প্রণাম করবে বলে এসেছে। বড় মা, ও বড় মা, যেই না বড় মা বলে ডেকেছে, গান্ধারী চোখের জলটা মুছে দরজার ধারে এসেছে। কিরে, কাল সকালে যুদ্ধে যাবি তুই, হঠাৎ এই রাত্রিবেলা আমার কাছে? বড় মা, একটা জিনিস চাইবো, দেবে? বল কি চাস? না ওরকম করে নয়, আগে আমার মাথা ছুঁয়ে বলো, যা চাইবো দেবে। বললাম তো দেব, বল কি চাস? বাবা বড় মা গো, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, কাল সকালে বেলা যে ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যাব, বড় মা গো যেন প্রথম দিন আমার মৃত্যু হয় গো, আমি অন্য তাই বলবো করিব। চাহি না যেন প্রথম দিন আমার মৃত্যু হয় গো। বড় মামায় আশীর্বাদ করো যেন প্রথম দিনে যুদ্ধে মৃত্যু হয় না। না, চুপ কর। আমি বড় মা হয়ে তোকে আশীর্বাদ দেব যে কালকে যুদ্ধে গিয়ে তোর মৃত্যু হয় কেন রে বাবা? বড় মা, এই জগৎ সংসারের মাঝে যদি কোনো বড় ভাই বেঁচে থাকে, যদি তার কোলের ছোট ভাই মারা যায়, তারে যে কত জ্বালা যে হারিয়েছে সেই জানে। বড় মা, তুমি আমার আশীর্বাদ দাও। আমি চাই না আমি বড় হয়ে বেঁচে থাকবো আর আমার কোলের ছেলেরা যেন চলে যায়, ছোট ছোট ভাই, ওরা সন্তান সম, ওরা যেন চলে না যায়। গান্ধারী জীবনে প্রথম যুদ্ধে যাওয়ার আগের দিন সব থেকে বড় শত্রু কি আশীর্বাদ দিয়েছিল জানো? যুধিষ্ঠিরকে, আয় আমি জীবনে তো তোর ভালো চাইনি, আজকের আমি তোর আশীর্বাদ দেব। ওরে যথা ধর্ম তথা জয় গো, ওরে অধর্মের হক খায় রে, যথা ধর্ম তথা জয় হো। গান্ধারী নিজের ছেলে আর পরের ছেলে বিচার করলো না, একটাই আশীর্বাদ দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মীর হবে ক্ষয়। এই জগৎ সংসার মাঝে যদি কোনো একজন ভক্ত ধর্মকে আঁকড়ে ধরে বসে থাকে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। যে জন ধর্মকে আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তারে
রক্ষা করে। এই জগৎ সংসার মাঝে যে জন কৃষ্ণ চরণ সার করেছে, এই পৃথিবীতে এমন কোন বস্তু জন্ম নেই ওগো কৃষ্ণ ভক্তকে বিনাশ করে। যে জনে কৃষ্ণ নিতাই গৌর সার করেছে, সেই কৃষ্ণ ভক্তকে বিনাশ করে দে না রে। আস্তে তাহলে আশীর্বাদ দিল কি যথা ধর্ম তথা যায়, অধর্মের হবে ক্ষয়। মায়েরা এইটুকু যারা যারা শুনলেন, এইবার বিচারটা আপনারা করেন। যাদের সঙ্গে কৃষ্ণ বর্তমান ছিল, পাণ্ডবদের দলেই তো কৃষ্ণ, তাহলে কোনো প্রয়োজন ছিল গান্ধারীর পদধূলাটা নেওয়ার? ছিল না তো, তথাপি দিল কেন? তার একটাই কারণ, সমাজকে শেখালো ওরে কলির জীব, ভগবানের চরণ শুধু ভজলে হবে না, ও সঙ্গে যদি ভগবানও থেকে যায়, তথাপি সাধুগুরু বৈষ্ণব পিতা মাতা শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে, তাদের চরণের ধুলাটা নিতে হবে। আর তাদের চরণের ধুলা যদি না নাও, আমার ভগবান কৃষ্ণ কোনোদিন তোমার সাথ দেবে না, দেবে না, দেবে না। তাই তোমার চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দেওয়ার জন্য ওই ধুলা গড়াগড়ি দিচ্ছে। আর শুধু গড়াগড়ি নয়, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে। আমা উলু কই গো, আমা উলু কই? খুঁজ দেখাচ্ছ মাঠে? দাও দেখি একটু উলুর ধ্বনি। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে উড়াবেতে আমার গোড়ারে। গোড়া 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 গোড়ারে। গোড়া 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 গোড়ারে, গোড়া গোড়ারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ওই নদী আর চাঁদ গোড়া আমার আমার প্রাণে গোড়া। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, অগলোকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে এবে গোড়ায় অবতাহা, রাধারে ভাবে রে গোড়া অবতার। আরে শ্রী রাধারে ভাবিবে গোড়ায় ওই অবতার। রাধারে ভাবে গোড়া অবতার। ওগো হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। উলু ধ্বনি। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, করি জোড় হাত। ওগো যে গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব 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 ঘোষে
কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে। ওগো বাসুদেব ঘোষে কহে वन्दे नन्द व्रजश्रीनं पादरेणुमभीक्षसा या संहरि कथातगीतं प्रणति भुवनत्रया वन्दे नन्द व्रजश्रीनं आदरेणुमभीक्षसा या संहरि कथातगीतं प्रणति भुवनत्रया वन्दे नन्द व्रजश्रीनं पादरेणुमभीक्षसा या संहरि हरि कथत गीता प्रणति भुवनत्रया वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वन्दे माधव नंद कुमार वन्दे राधा करुणाया पार वन्दे माधव नन्द कुमार वन्दे राधा करुणाकर वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण परमानंद कयति शयनरिता करुणारंदित अतिशय ललिता परमानंद कयति शयनरिता परमानंद कयति शयनरिता ब्रज युवती कुल गर्वित चलितं ब्रज युवती कुल गर्वित चलितं वन्दे माधव नंद कुमार वन्दे राधा कृष्ण चरण 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 वन्दे राधा वन्दे राधा कृष्ण वन्दे राधा कृष्ण राधा নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যে রাধে এত মালা রাখতে পারছি না, একটু তো খুলতে হবে। যে রাধে চলুন এবার আমরা সবাই যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় সুধাম বৃন্দাবনে গিয়ে যাবার আগে একবার থেকে সবাই বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচিদি নন্দন কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা না কিছু এইটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে। বাগনান চলে যাবে বাগনান আমার বাগনান যাবে যাবে বাগনান যাবে বাহ তাহলে বিশ্বাস যে যাবে। তাহলে যেই বলেছে যাবে
তাহলে কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি একবার সবাই। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে প্রত্যেকে বলবেন কেমন। ওই জায়গাটা একটু ধসে মতো যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সম্পূর্ণ একসঙ্গে বলো। গৌর সুন্দর কি নবদ্বীপের ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন এবার আমরা সবাই যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। আর বৃন্দাবন যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাবো। হোক কিংবা একটা ভজন হবে তো, চলো কই দেখি আগে একটু উলুধ্বনি তোলো। ও রাধে মেরো স্বামী, मैं हूँ राधे तेरो दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन निवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का, हो नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है हवा के बिहारी ने उसे अपना बनाया है, हवा के बिहारी ने उसे अपना बनाया है। जय राधे श्री निताई गौर हरि बोलो हरि जय बोलो। कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। আস্তে মায়েরা, আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? আপনারা যাবেন না? যাবেন তো? ওই যারা যারা যাবেন কই দেখি আমার সঙ্গে একবার দেখি আর একবার কান মুলে বলছি মা কালী দেবী আর বলবো না। এইবারটা শেষ, একবার দেখি হাত দুটো তোলেন সবাই। সবাই দেখি একসঙ্গে। नाम मेरी राधा रानी का, हो नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है हवा के बिहारी ने उसे अपना बनाया है, हवा के बिहारी ने उसे अपना बनाया है। নিতাই গৌর হরি বল। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। রাধে 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 श्री राधे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे। আমাইরা, আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? সব রাধে রাধে বলবেন না? বলবেন? যারা যারা বলবেন কই দেখি আর একবার দেখি হাত দুটো তোলেন একসঙ্গে বলবেন কেমন। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे 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 উলুধ্বনি। श्री राधे 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 राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय
जय श्री कृष्ण बोलो जय राधे प्रेम से बोलो राधा रानी की वृंदावनेश्वरी की যমুনা মাইয়া কি নন্দগামো কি মুচাগামো কি আমার ধ্বনিটা ঠিক হয়েছে আমি বলবো না আপনারা বলেন ধ্বনি ঠিক হচ্ছে কি হচ্ছে না আচ্ছা মা তোমাদের এই গ্রামটার নাম কি জানো মাসুমা আচ্ছা বেশ বেশ অনেকদিন তো হয়তো ভুলে গেছে যাই হোক ওমা তোমাদের এই মাসুমাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় কি গো কম হয় না বেশি হয় বেশি হয় বাহ আমি ভাবলাম আমার ডায়মন্ড হারবারে বুঝি বেশি হয় তখন এখানে হয় আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় সেই গলাটা একটু বের করো তো দেখি বলো রাধা রানী কি জয় বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগামো কি জয় উচ্চাগামো কি জয় বর্ষণামো কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধুগুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে পৌঁছে গেলাম আমরা সবাই বৃন্দাবন আর বৃন্দাবনে গিয়ে আজকের আমরা লীলা আস্বাদন করব বৃন্দাবনে অনেক মন্দির আমরা দেখেছি কিন্তু একটা মূল মন্দির আছে যে মন্দিরটার নাম হলো বৃন্দাবনে বাকি বিহারী লালের মন্দির তাহলে আজকের আমরা লীলা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল যিনি বৃন্দাবনে ছিলেন বঙ্কুজি আর এখন আমরা সেই বঙ্কুজিকে বঙ্কু বিহারী লাল তাহলে কে সেই বিহারী লাল কে সে পরিচয় কি বাড়ি কোথায় বাবা মা কোথায় থাকে কোথায় সবটা পরিচয় আমরা লীলার মধ্যে পাবো তো মায়ের একটু মন দিয়ে শুনবেন এই লীলাতে আপনারা অনেক কিছু জানতে পারবেন ভগবানকে কিভাবে ভালোবাসলে যে পাওয়া যায় সংসারের বাইরে গিয়ে কিন্তু ভগবানকে ভালোবাসা যায় না সংসারের ভিতরে থেকে ভগবানকে ভালোবাসতে হবে তো কিভাবে ভালোবাসবেন আজকের আমার লীলার মধ্যেই প্রকাশ পাবে তো চলেন আজকে আমরা এই মাসুমা থেকে হাঁটা শুরু করলাম পৌঁছে গেলাম কোথায় উত্তরপ্রদেশ নয় কারণ লীলাটা শেষ হবে উত্তরপ্রদেশ বৃন্দাবন মানে উত্তরপ্রদেশ কিন্তু আমরা উত্তরপ্রদেশ এখন যাচ্ছি না কারণ এক টানা হেঁটে এই যে হাওড়া জেলা থেকে যাব উত্তরপ্রদেশ একটুখানি রাস্তা নয় সবাই একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যে জায়গাটার নাম হলো বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম এই কাটোয়া কাঞ্চন নগর গ্রাম আর এই কাটোয়া কাঞ্চন নগরে এক জনম দুঃখী মা বাস করতেন যে মায়ের নাম ছিল মায়াবতী ঘোষ তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ আচ্ছা বলো তোমা ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে গোয়ালাদের ছেলে বাহ আর বলো তো যে কীর্তন গাইছে কাদের ঘরের মেয়ে গোয়ালা আর যাকে নিয়ে আজকে কীর্তন হবে যে ভক্তকে নিয়ে লীলাটা হবে সে ভক্তও ছিল গোয়ালাদের ঘরের ছেলে তাহলে চলো একত্রিত ভাবে আমরা লীলা আস্বাদন করি সবাই এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা মাধুকরি করে ভিক্ষা করে যা পেত ভগবানকে ভোগ লাগিয়ে এরা দুই লোকে প্রসাদ পেত একদিন আমার মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে স্বামী তোমার কাছে আমার একটা নিবেদন কি নিবেদন না আজকের আমি আছি আমার প্রভু সেবা হচ্ছে যেদিন আমি থাকবো না তুমি থাকবে আমার প্রভু সেবা হবে কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না সেদিন আমার প্রভু কি উপবাসে যাবে সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ বলেন চুপ করো চুপ করো ছি 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 এত কিছু চাইবার ছিল জগতে তুমি চাইতে পারলে না তুমি শেষ পর্যন্ত সন্তান কামনা করছো
মায়া সন্তানে সুখ নেই গো, সুখ নেই। সন্তানে শুধু আছে জ্বালা, কষ্ট, ব্যথা, বেদনা, অশান্তি ছাড়া আর কিছু পাবে না। বেশ, আজকে মায়াবতী বললে, বেশ স্বামী, আমি তো আমার জন্য চাইছি না, আমি তো তোমার সেবার জন্য নয়, আমি তো ভগবানের সেবার জন্য চাইছি। আমরা যেদিন থাকবো না সেদিন আমার গোবিন্দ সেবার জন্য একটা পুত্র সন্তান। মায়া সন্তান সুখ দিতে পারে না। মায়াবতী বলছে, তুমি বড্ড বোকা। আমি কি গান্ধারীর মতো 100 ছেলে চাইছি তাই যে আমার সুখ হবে না? আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি কেন বুঝতে পারছো না? ভগবানের কাছে কোনোদিন চাইতে নেই। আস্তে মা, কথা নয়, শান্তভাবে কথাগুলো শ্রবণ করবেন। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবেন না। চাইলে কম হবে, আর চাইলে যতটুকু চাইবে সীমাবদ্ধের মধ্যে ভগবান দেবে। আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা খুঁজে পাবে না। বেশ, তুমি যখন বারণ করছো, আমি কথা দিলাম আমি আর কিছু কোনোদিন চাইবো না। কিন্তু জানো স্বামী, মায়া, তুমি ভুলে যাচ্ছ তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী। ও মাইরা, আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা, যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী? না, বউ হবা সোজা, স্ত্রী হবা সোজা, সহধর্মিণী হয়ে দেখাও। সহধর্মিণী কাকে বলে? যদি তুমি অসৎ পথে তোমার স্বামী চলে যায়, জুয়া খেলে, নেশাগ্রস্ত মাতাল, একাদশী করে না, ভগবত আসরে যায় না, হরি বাসরে যায় না, কোনদিন সাধুগুরু বৈষ্ণব চরণে নত হয় না, কোনদিন হরি নাম কীর্তন কানে শোনে না, যদি তুমি সেই ঘরের ঘরণী হও, তুমি স্বামীর চরণ দুটো ধরে তুমি স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দাও। যে নারী স্বামী ধর্মের কাজে সাহায্য করে, মায়েরা মনে রাখতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীকে শ্রদ্ধা করতে হবে। কোন স্ত্রী না, যে স্ত্রী শুধুমাত্র তোমার ধর্ম পরায়ণ, তোমাকে সর্বদা কৃষ্ণ ভজনে ঠেলে দেবে, এই নারীকে বলা হয় সহধর্মিণী। আজকের দ্বিজ ঘোষ বললেন, চলো মায়া, সময় নেই আর তুমি কখনো ভগবানের কাছে চেয়েও না। ঠিক আছে স্বামী, আমি আর চাইবো না, চলো। সেবা পূজার সময় হয়ে গেল, আরতি করতে হবে, আরতির সময় হয়ে গেল। স্বামী স্ত্রী দুজনে বসে ভগবানের সেবা পূজার জোগাড় করে। আর কি বলে জানো? বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন চাহি না আমি, তুমি কৃপা করো বলো কেন আমাদের কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে সারা, আমি ধন রত্ন চাহি না আমি, শুধু কৃপা করো মা
ঠিক সেই সময় ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার ভক্তি তোমার সেবায় আমি বড় তুষ্ট হলাম, তোমার কোল আলো করে আমি একজনকে পাঠাবো, তবে মনে রেখো মায়া তোমার অদৃষ্টে একটা লেখা আছে, সন্তান তুমি গর্ভে পাবার পর তোমাকে বেছে নিতে হবে তুমি কাকে চাও। তুমি যদি তোমার সন্তানকে বাঁচাতে চাও চিরজন্মের মতো তোমার স্বামীর মৃত্যু হবে, আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল দয়াময় তুমি অমন করে বলো না, আমি যে শহীদ পারিব না। সন্তান চেয়েছিলাম তোমার সেবার জন্য, সন্তান তো আমি আমার সেবার জন্য চাইনি, তবে শোনো দয়াময় তোমার সেবার জন্য সন্তান চেয়ে আদৌ গোপাল যাইনি, ভগবান গোপাল সেজে বিহারী দাদাকে খাইয়ে এসেছে। প্রকৃত গোপাল সে বলছে, এই বিহারী তুই মিথ্যা বলছিস কেন? পূজারী ভাবলো আমি মিথ্যা বলি না, আমার ছেলে গোপাল মিথ্যা বলে না, বিহারী মিথ্যা বলে না, তাহলে মাঠে গেছে কে? ওমা কে সব থেকে মিথ্যাবাদী গো? আমার সব থেকে মিথ্যাবাদী কে বলো দেখি? ভগবান। বাহ, বলে দিল ভগবান সব থেকে মিথ্যাবাদী। তাহলে মায়েরা পূজারী মন্দিরে গিয়ে দরজাটা খুলেছে, দেখে না বাবা চরম দিয়ে রক্ত ঝরছে, উড়ানিতে লেগে আছে ধুলো কাঁকড় বালি, কাঁটা আঁচড় ঘাসের গুজি লাগা, আর জানতে বাকি হলো না বিহারীর জন্য ভগবান মাঠে নেমেছিল খাবার খাওয়ানোর জন্য। বিহারী আজকের পর থেকে তুই মাঠের গরু চড়াবি না, আজকের পর থেকে তুই মন্দিরের দারোয়ান হবি। ও মায়েরা চাকরির প্রমোশন হয়ে গেল, বিহারী দারোয়ান হবে, মাইনেও বেড়ে গেল। এইবার পাহারা দিচ্ছে, কৃষ্ণ ভিতরে ঘুমাচ্ছে। গভীর রাত্রিবেলা একটা বুড়ো বুড়ি এসেছে, এসে বলছে বিহারী দরজা ছেড়ে দে। দাঁড়াও ও বুড়ো, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। আবার আধা ঘন্টা পর 8 জন মেয়ে এসেছে, সব শীতে সিঁদুর হাতে শাঁখা। বিহারী বলছে তোমাদের লজ্জা করে না? তোমাদের তো সব তো স্বামী আছে, আর পরপুরুষের কাছে রাত্রিবেলায় এসেছো? হ্যাঁ ও মাইরা সতী তারা, যাদের 2টি করে পতি। আমার কার কার 2টো স্বামী আছে একবার হাত তোলো তো দেখি। কি গো হাসছো কেন? জানাজানি হয়ে যাবে, লোক জেনে যাবে আমার 2টো স্বামী, ওই জন্য হাত তুলছে না। সবার একটা করে স্বামী, মানে সব অসতী। আমি বলছি না, বৃন্দাবনে ব্রজগোপীগণ বলছে প্রাণ গোবিন্দকে, গোবিন্দ সতী নারী তারা, যাদের 2টি করে পতি এই জগতে হয় সেই তো সতী। কিরকম? এক ঘরে পতি আর বাইরে পতি। আমার কোর ঘর, ইট বালি সিমেন্টে গাঁথা ঘর, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। পরমাত্মা রূপী ভগবান হলো আমাদের এক পতি। অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল সেই হলো দ্বিতীয় পতি। এই 2 পতির চরণ যে নারী ভজবে সেই তো হয় এই জগতে আসল সতী। বলে জগতী সেই তো সতী নারী। তাহলে 8 জন মেয়েকে দাঁড় করিয়ে রেখেছে, সব শেষে রূপ লাবণ্যময়ী একটা নারী এসেছে, তাকেও দাঁড় করিয়ে রেখেছে।
বিহারী মনে মনে ভাবছে একবার ভিতরে গিয়ে দেখি তো কৃষ্ণ কিরম ঘুমাচ্ছে। আর যেই না ভিতরে গেল, দেখে না, না আছে বালিশ, না আছে মশারি, না আছে বিছানা, একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। হাই যা, কৃষ্ণ কই, কোন পথ দিয়ে গেল? আমি তো পাহারা দিচ্ছিলাম। বাবা বুঝতে পারলো না কৃষ্ণ কোন রাস্তা দিয়ে গেছে। ভগবান বলে এবার আমি একটু সাক্ষাতে দেখা দিই। যেই না বলেছে সাক্ষাতে দেখা দেব, ভগবান কি করেছে, পাথর মূর্তি ত্যাগ করে বন্ধুরূপ ধারণ করে পিছনে এসে ডাকছে, বিহারী, ও বিহারী। কে? পিছন ঘুরে দেখে না কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কে ভাই তুই? আরে আমি তো তোর বন্ধু কৃষ্ণ। দূর, তুই তো ভগবান কৃষ্ণ। ওরে, যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই আমি তার ঘরে, ওই বলি রাজার মতো ঘরের দারোয়ান আমি হয়ে যাই তারে ঘরের ও তার মানে আমি এত বোকা? বলে তুই বোকা নয়, তুই চালাক। তোর সরলতাই আমাকে নতুন করে লীলা করতে হলো। হ্যাঁ রে কৃষ্ণ, বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে বুড়ো বুড়ি নয়, ওটা শিব দুর্গা। হ্যাঁ রে, ওই 8টা মেয়ে কারা? বলে আমার বিনোদিনীর 8টা সখী। আর হ্যাঁ রে, শেষে একটা মেয়ে এলো, কি সুন্দর তার দেখতে। একদম ওই দিকে তাকাবি না, ওটাই আমার সব। আমি রাধা দাসী, রাধা দাসী, রাধা দাস। ইহাতে সন্দেহ যা কোটি যুগ ভজাই বিফল জনমতা। আমি এ জনমে নয়, আমি জনমে জনমে রাধা চরণে বিক্রি হইলাম। আমি জনম ওই চরণে বিক্রি হইলাম। ও ঠিক আছে বাবা, তাকাবো না। হ্যাঁ রে, কি করিস? বলে প্রতিদিন আমার এই মন্দিরে যুগল নৃত্য হয়। যুগল নাচ গান আমার একটু দেখাবি? হ্যাঁ দেখাবো। এই দাঁড়া দাঁড়া, নাচ গান পরে দেখবো, মাইনেটা দে। কি গো, অনেক গরমে কষ্ট করেছি, মাইনে না নিলে হয়? কি গো মা, আমার কথা বলছি না। বিহারী বলছে 1 মাসের বেশি হয়ে গেছে, মাইনেটা দে। বল কি মাইনে চাস? ও মা, আমাদের মতো মাইনে নয়। বিহারী কি মাইনে চেয়েছিল জানো? ওরে কানাই রে, ওই বর্ধমানে আমার জন্মে দুঃখী মা বসে আছে। যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, আমার মায়ের 4 জনা বাঁশের দোলায় নিয়ে যাবে। কথা দেখা নাই, সেই দিন আমার মায়ের হাতে ধরে ভব নদী পার করে দিবি। কথা দিলাম, তাই দেব। আর ঠিক আছে, ওইটা তোমার মাকে কৃপা করলি। এবার মন্দিরে দারোয়ান হয়েছিলাম, চাকরির প্রমোশন হয়েছিল, ওইটা দে। বল কি চাস? ওরে কানাই রে, যার জন্য তোরে দেখা পেলাম, বলো দেখি মা, যারা কীর্তন শুনছো, কার জন্য দেখা পেল? গুরুদেব। গুরুদেব দেহ শুদ্ধ করেছে বলেই তো কৃপা হলো। দাও, গুরুদেবকে কৃপা করো। গুরুদেবকে কৃপা করলো। আরে বিহারী, তুই কিছু চা? বলে আমি কৃষ্ণ, আমি চাইবো কেন? আমি তো সব থেকে বড় ধনী। আমার পৃথিবীতে ধনী কে গো? ধনী কারা? যাদের নাকি অনেক টাকা আছে তারা ধনী। না, তারা ধনী নয়। কারা ধনী গো? যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে তারাই ধনী। এ জগতে তারাই ধনী। এ জগতে তারাই ধনী। বলে এ জগতে
কৃষ্ণ চরণ ছাড়া আনা জানে না। এ জগতে তারাই ধনী। বলছে কৃষ্ণ চরণ ছাড়া কিছু জানে না, সেই ধনী হয় জগতে। বিহারী বলছে ঠিক আছে, এবার আমার একটা যুগল দেখা। মাইনে তো পেয়ে গেলাম, ভগবান বলছে শোন আগে তোকে কিছু দিই। এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, তোর নামটা আমার নামে জুড়ে দিয়ে নতুন করে প্রতিষ্ঠিত হলাম বৃন্দাবনে। বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি। প্রতিষ্ঠিত হলো বঙ্ক বিহারী লাল হয়ে। এইবার শিব দুর্গা পাহারাদার অষ্টসখী ঘেরি বেরি হয়ে দাঁড়ালো, প্রাণ গোবিন্দ আমার যুগলে দাঁড়ালেন। মনে চাহি প্রাণে চাই, ওগো দিলে যায় যাবে গো। কি গো মাইরা ঘরে যেতে হবে না? হবে তো, অনেক রাত হয়েছে তাই না? এবার ঘরে যেতে হবে। তো চলো দেখি আমার সঙ্গে একটু গাইবে, হবে তো? ওই হাত দুটো তোলো সবাই। রাধে, এবার তোমার ডিউটি, চলো একসঙ্গে দেখি সবাই। আমার হাত দুটো তোলো, যাওয়ার সময় যারা ঘুম ঘুম পাচ্ছে একটু ঠেলা দিয়ে তুলে দাও। তোলো দেখি একসঙ্গে। জয় রাধে। সোমবার দিন অন্ন মহোৎসব রেখেছেন আমার কমিটি দাদা ভাইরা, মধ্যাহ্নকালীন দুপুরবেলা। যাই হোক, আপনাদের সোমবার দুপুরবেলা মধ্যাহ্নে যেহেতু অন্ন ভোগের ব্যবস্থা রেখেছেন আমার দাদা ভাইরা, আপনাদের সবার আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের কাছে নিমন্ত্রণ করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই দেখে হাত দুটো তোলেন, একসঙ্গে তালে তালে করো, তালে একসঙ্গে। মনে চাহে প্রাণে চাই, মনে চাহে প্রাণে চাই, দিলি যাই যাবে গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা দাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে। এই যৌবন বসন্ত আমার রইতে না রে ঘরে। যৌবন বসন্ত আস্তে। রইতে না রে ঘরে। মামা সবাই এখনো বসে থাকবে, ঘরে যাবে না। এবার একটু উঠে আনন্দ করো, বসে বসে নয়, কারণ নয় নয় করে অনেকক্ষণ তো হলো। কই চলো এবার একটু দাঁড়িয়ে আনন্দ করো সবাই। হাতর গোলাপে চুবা চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। হাতর গোলাপে চুবা চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা, সবাই নাচো সবাই। তবে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো,